চলো কমেন্টে রিপ্লাইগুলো দিয়ে দিই। পিয়ুষ দাস, ও তোমাদের দিদিভাই চুলে কি করিয়েছে? স্মুথলিং না ক্যারাটিন। এই যে পার্লার। মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। আর আজকে সকাল থেকে কেমন রোদ্দুর ছেড়েছে আমার পেছনটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে কী বার ভুলে গেছি, দেখতে থাকো সারাদিন কি কি করি। আর আজকে ভীষণ ভালো রোদ্দুর ছেড়েছে, তাই আমি ছাদে জামা কাপড় নিয়ে চলে এসেছি মেলার জন্য। তো চলো ছাদে জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর দেখো ভীষণ ভালো রোদ্দুর দিয়েছে আজকে। হ্যাঁ, তো রোদ্দুর তো জানো বর্ষার সময় রোদ্দুর একটা কতটা ভালো, মানে বলে না বৃষ্টির পর হঠাৎ করে রোদ্দুর দিলে একটা আলাদা রকম ফিল হয়, ওটাই হচ্ছে। তো চলো জামা কাপড় তো কেচে নিয়েছি, তো হচ্ছে জামা কাপড় মেলতে চলে এসেছি। আর একটা কথা, সবাই কিন্তু আজকে পুরো ভিডিওটা দেখবে, কারণ অনেকগুলো কমেন্টের আজকের আমি রিপ্লাই দিয়েছি। আর যাদের নাম বাদ পড়ে গেছে তারা আমাকে প্লিজ পরে কমেন্ট করে জানিও যে যাদের নাম বাদ পড়ে গেছে। তো হচ্ছে জামা কাপড় কেচে কুচে চলে এসেছি। আর বৃষ্টির দিনেও রোদ্দুর মানে একটা অমৃতের মতো জিনিস, যেটা হচ্ছে বলে না যে চাঁদ দেখার মতন অবস্থা, অবশ্যই চাঁদ দেখার মতন ওরকম বর্ষার দিনে আর ভাদ্র মাসে এরকম একটা রোদ্দুর পড়াটা খুব দরকার, কারণ এত বৃষ্টি হয়েছে। তো হচ্ছে স্নান করতে যাবো, কাঁচা ধোয়া হয়ে গেছে, ঘর মোছাও হয়ে গেছে, স্নান করে পুজো দেব। আর দেখো আমি সব মেজে টেজে রেখে দিয়েছি ঠাকুরের এখানে, সব মাজা হয়ে রয়েছে, খালি আমার ঠাকুরটাকে একটুখানি সাজাবো, সাজিয়ে পুজো দিয়ে দেবো। তো চলো স্নানটা করে নিই আগে। তো চলো আমি স্নান করে চলে এসেছি, এখন হচ্ছে রেডি হয়ে পুজো দেব। আর শাড়িটা পরেছি, আজকে বৃহস্পতিবার পুজো দেবো, তাই চলো পুজোটা দিয়ে নিই, ঠাকুরটা রেডি করে নিই আগে, তারপর আমার মা লক্ষ্মীর সাজ পুজো দেওয়া আমার হয়ে গেছে। মাথায় ঘমটা দিয়ে একদম আজকে লক্ষ্মী বউ সেজেছি। তো চলো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরের কাজকর্ম করব, তার আগে আমি শাড়িটা চেঞ্জ করে নেব, কারণ এই শাড়ি পরে বেশিক্ষণ থাকার মতো নিয়ে নিই আমার। তো চলো সঙ্গে থাকো। চলো আমি এখন চেঞ্জ করে নিয়ে রান্না বসাবো বাড়ির জন্য। চলো খেয়ে নিই, রান্নাটা করে নিই আমি। আর দেখো কড়াইতে এখানে তেল করে রেখেছি, এই যে পাবদা মাছ বেগুন দিয়ে করব। চেঞ্জ করে নিয়েছি, কারণটা হচ্ছে মাছ ধুলাম না, পুরো আষ্টে গন্ধ ছাড়ছে। তো আমি ভাবলাম যাক আমি এটা চেঞ্জ করে নিই, নাহলে সারাদিন এরকম আষ্টে গন্ধ ছাড়তে থাকবে আর আমি পারবো না ওইভাবে থাকতে। আর আমি না স্নান করার আগে মাছটা ধোয়ার চেষ্টা করি, আর আজকে যেহেতু মাছটা দেরি করেই নিয়ে এসেছি, তো ওর জন্য স্নান টান করার পরে মাছটা ধুতে হলো। আর ধোয়ার জন্য হচ্ছে গা দিয়ে শুধু আষ্টে গন্ধ বেরোচ্ছে, এর জন্য আমি গা হাত পা ধুয়ে আসলাম, তারপরে রান্না বসাবো। একবার ভাবলাম রান্নাটা করে নিয়ে গা দেবো, কিন্তু আমি ওই আষ্টে গন্ধ নিয়ে থাকতে পারবো না। আমার মনে হয় যদি স্নান করার আগে আমি মাছ ধুই না, সারাক্ষণ ওই গা থেকে একটা আষ্টে গন্ধ ছাড়ে। আর চলো আজকে আমি অনেকগুলো হচ্ছে কমেন্টে রিপ্লাই দেব, সেগুলো হচ্ছে ভিডিওর মাধ্যমেই। তো দেখে নাও যারাই আমার আগের ভিডিওতে অনেক কমেন্ট করেছো তাদের কমেন্টে রিপ্লাইগুলো আজকে দিয়ে দিচ্ছি। চলো কমেন্টে রিপ্লাইগুলো দিয়ে দিই। পিয়ুষ দাস, ও তুমি লিখেছো যে কচুর লতি খেতে খুবই ভালোবাসো, তো খুবই ভালো কথা, আমরাও খুব কচুর লতি খেতে ভালোবাসি। এর আগের ভিডিওতে তুমি কমেন্ট করেছিলে যে তোমার বাবা নেই, এটা কি তোমার দোষ? কখনোই না, তোমার বাবা নেই এটা তোমার দোষ না, ভগবান উনি চেয়েছে তাই এরকম হয়েছে, ওনার উপরে তো কারোর হাত নেই। আর বাবা না থাকার কষ্টটা সেটা সবাই বুঝবে না, যাদের নেই তারাই বুঝবে, তাই তুমি এই নিয়ে কষ্ট পেও না গো। আর বিপ্লব জানিয়েছো দিদির ভিডিও কবে আসবে, দিদির ভিডিও শীঘ্রই আসবে। আর দিদির কিছু প্রবলেমের জন্য হয়তো প্র্যাঙ্ক ভিডিও করতে পারছে না, কিন্তু দিদির ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে। আর হচ্ছে ইন্দ্রাণীদি বলেছো, আমি দিদিই বললাম, কারণ আমার দেখে মনে হলো যে দিদিই হবে।
তো তার জন্য আমি দিদি বললাম, জানি না ছোট কি বড়, বলেছো ভাত খেতে বসে আগে ভাতকে নমস্কার 100 বার, এটা করাটা খুব দরকার, আমি এটা তোমার কথা শুনবো, আর একদমই রাগ করিনি গো। আর হচ্ছে সুমন ঘোষ বলেছো দিদির ভিডিও কবে আসবে, দিদির ভিডিও শীঘ্রই আসবে, ওই একই কথা। আর হচ্ছে ববিতা দিও বলেছো, দিদি না, আমি আমার প্রোফাইল দেখে মনে হলো যে দিদি হবে তাই বললাম। যে ববিতা দিও বলেছো প্রিয়াঙ্কার প্র্যাঙ্ক ভিডিও কবে আসবে, প্রিয়াঙ্কা প্র্যাঙ্ক ভিডিও দিতে পারছে না একটু প্রবলেমের জন্য, নিশ্চয়ই আসবে। আর হচ্ছে তানু বারোই, অনেক ধন্যবাদ, তোমরা আমার ভিডিও দেখো, থ্যাংক ইউ সো মাচ। অন্বেষা ব্লগ, তোমাকেও অনেক ধন্যবাদ, তুমিও আমার ব্লগ দেখো। আর হচ্ছে দীপিকা মাহাতো আমার ব্লগ দেখে, খুব অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। আর শান্তনু মাইতি আমার ব্লগ দেখে, থ্যাংক ইউ সো মাচ। রঞ্জিতা মাহাতো, হ্যাঁ রঞ্জিতা মাহাতো, তুমিও আমার ব্লগ দেখো, অনেক অনেক ভালোবাসা গো। বৈশাখী মাইতি তোমাকেও অনেক ধন্যবাদ, দিয়ে দিলাম সবার কমেন্টে রিপ্লাই, আর যাদেরগুলো বাদ পড়ে গেছে তারা আমাকে কমেন্টে জানিও, অবশ্যই দেবো রিপ্লাই। তো চলো আমি এবার রান্নাটা করে নিই, আমি রান্না বসাবো। আর হচ্ছে ওই যে কি রান্না করি দেখি, তোমাদের তো দেখালাম যে এই রয়েছে, ঢ্যাঁড়সও আছে, তো কি রান্না করি এখন দেখি, চলো সঙ্গে থাকো। ভিডিওগুলো সেইভাবে তোমরা জোশ পাচ্ছ না, মানে ভেতর থেকে সেইভাবে আমি ভিডিও করছি না, জাস্ট করতে হবে তাই করছি, জানি না কবে ঠিক হবে। পাবদা মাছের ঝালটা আমি বসিয়ে দিই, ওই সর্ষে না কালো জিরে কাঁচা লঙ্কার বেগুন দিয়ে ঝোল করব, পাতলা একদম করব, তো খেতে ভীষণ টেস্ট হয়েছিল। আর দেখো আমি বেগুন এইভাবেই করি, অল্প একটু তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আর এগুলো সব, আর আমরা কাঁচা লঙ্কা ভীষণ খাই, তাই দেখো একদম 300 কাঁচা লঙ্কা নিয়ে এসে আমি রেখে দিলাম। আর আমাদের এখানে লঙ্কার ভীষণ দাম গো, আর শুকনো লঙ্কা তো খাওয়া ছেড়ে দিয়েছি। আর দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি, আর মাছগুলো তো তার আগে আমি ভেজে নিয়েছিলাম, তাই তোমাদের দেখাচ্ছিলাম। আর ঝোলটা খেতে খুবই, আর এরকমই রেখেছি, বেশি খুব একটা বেশি পাতলা ঝোলও রাখিনি, আর খুব যে কম রেখেছি তাও না। তো চলো এটা নামিয়ে নেবো, নিয়ে একটুখানি ঢ্যাঁড়সের তরকারি বসাবো, আর একটু পেঁপের তরকারিও করবো। তো ঢ্যাঁড়সের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। তারপরে মনে হলো যে সকাল থেকে আমার পেঁপে খাওয়া হয়নি, তাই পেঁপেগুলো কেটে রেখেছিলাম, তো ওইগুলো নিয়ে এখন খাবো, তাই বের করলাম। আর দেখো এদিকে ঢ্যাঁড়সের ঝালটাও আমি বসিয়ে দিয়েছি, আর এই বেগুন পেঁপে তারপরে কুমড়ো এগুলো সব রেখে দেবো, পেঁপে আর আলু দিয়ে একটা তরকারিও করব, তাহলে না দুবেলার জন্য হয়ে যাবে, রুটি দিয়ে যদি ওবেলা তরকারি খায় তো পেঁপে আলু তরকারি দিয়ে হয়ে যাবে, আর ওদের একটা ডিমের অমলেট করে দিলেই হয়ে যাবে। দেখো আমার এই তরকারিটা এরকম করেই জল ঢেলে দেবো, খুব একটা বেশি এতেও মশলা দিইনি, ওই কালো জিরে সাদা জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা, আজকাল এই দিয়েই বেশি খাচ্ছি, আর এমনি আলাদা কিছু মশলা দিচ্ছি না সেইভাবে। একটু আদা বাটা দেয়া যেত কিন্তু আমি দিইনি, যে থাক আমি দেবো না এরকম ভেবেই দিইনি। তো চলো আজকে খুব বেশি কিছু রান্না করিনি, দেখলে ওই পেঁপের তরকারি এইসবই করেছি। তো আমার রান্না হয়ে গেছে, আর ওপরে জামা কাপড়গুলোও তুলে নিয়ে আসি, চলো নিয়ে এসে ভাঁজ করে নেব। তো চলো ছাদে যাই, রোদ্দুর বেরিয়েছে যে আমি তাকাতে পর্যন্ত পাচ্ছি না। তো হচ্ছে দেখো আমি কাঁথা কাপড় চা ছিল সবই রোদ্দুরে দিয়েছি, উলট পালট করে দিয়েছে, আর গরমে দাঁড়াতে পারছি না। এখানে একটা ভালো অসুস্থ গাছ আছে, ওখানে তার নিচে এসে দাঁড়িয়েছি, কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর বেশ ভালো লাগছে হাওয়াটা। তো চলো ঘরের দিকে যাই, এই রোদ্দুরে 1 মিনিটও ছাদে দাঁড়ানো যাচ্ছে না, আর দাঁড়াতেও ভালো লাগছে না, কি রোদ্দুর, পুড়ে যাওয়ার মতন অবস্থা। উফ, জামা কাপড় যা তো তোলা তুলে নিয়েছি, ওগুলো ভাঁজ করেও নিয়েছি, তো এখন একটু রেস্ট নিয়ে নেব, তারপরে কথা বলছি। 5টা বাজে, দেখে মনে হচ্ছে মেঘটা হয়েছে, দেখো খালি কালো হয়ে গেছে, ভাবছি এক্ষুনি, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো যাই হোক, অনেকটাই হাঁটাহাঁটি করলাম,
তো কোনো অংশতে মনে হচ্ছে না যে আমি রোগা হচ্ছি। তো চলো আর একটু হাঁটাহাঁটি করি, তারপর দেখছি। কি পরিমাণে মেঘ উঠেছে, আর এদিকটা দেখো, কি অবস্থা। এদিকটা পুরো কালো হয়ে গেছে মেঘে, এক্ষুনি বৃষ্টি নামবে এরকম একটা ব্যাপার। দেখেছো কি পরিমাণের বৃষ্টি। সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার খাবো চা। চলো চাটা খেয়ে নি, চাটা আমি বানিয়েছি, খেয়ে বলো কেমন এটাও আর কি বিউটি নাইস। ও হয়তো বলে বিউটি ও তোমাদের দিদি ভাই চুলে কি করিয়েছে? স্মুথলিং না ক্যারাটিন। এই যে পার্লার দিয়ে করিয়ে চলে এসছে বাড়ি। কেমন লাগছে তোমরা সবাই জানিও। গরম লাগছে আপাতত। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দিদিভাইকে কেমন লাগছে সবাই একটু দেখে বলো তো দেখি। গরমের মধ্যে বিরক্ত লাগছে। আমার ফোন খারাপ হয়ে গেছে, আমার এখন তাড়াতাড়ি একটা ফোন কিনে দেবো। দেবে তো না? তো আমার ফোনটা নিয়ে নে। পাপা পাটা সরাও। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাইকে গুড নাইট। দে না ফোনটা।